শ্রী ভগবতী প্রণবায়। সর্বাগ্রে শ্রী গুরু ভগবানের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। প্রণব মঠের যে সকল পূজনীয় সন্ন্যাসীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার সভক্তি প্রণাম, এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমার সন্ন্যাসীবৃন্দ রয়েছেন, প্রণব মঠের অনুসারী এবং অন্যান্য সকল মঠ মিশনের সকল সন্ন্যাসী ব্রহ্মচারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি স্বামী দিগ্বিজয়ানন্দ, সভাপতি প্রণব মঠ বাংলাদেশ এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত সকল সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রণব মঠ ও প্রণবানন্দজি মহারাজের শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ সবার উদ্দেশ্যে বাংলাদেশ প্রণব মঠের পক্ষ থেকে আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত আমাদের দুটি আশ্রম রয়েছে, একটি আশাশুনিতে একটা উপজেলা সদরে, আরেকটি রয়েছে রামনাথপুর বা গাজীরহাট অঞ্চলে, দেবহাটা উপজেলা। কিন্তু সাতক্ষীরা সদরে, জেলা সদরে আমাদের কোনো আশ্রম ছিল না, আজও নেই। কিন্তু সাতক্ষীরা শহরে প্রচারের উদ্দেশ্যে এই কিছুদিন আগে গত বছর থেকে আমরা এখানে একটি অফিস চালু করেছি, প্রণব মঠের অফিস, যাতে এখানে থেকে সাতক্ষীরা শহর এলাকায় জ্ঞানী গুণী মানুষের সাথে পরিচয় করা যেতে পারে, বা তাদের মধ্যে প্রণব মঠ ও প্রণবানন্দজি মহারাজের ভাবাদর্শ প্রচার করার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরে আমরা একটি কার্যালয় প্রতিষ্ঠিত করেছি। বর্তমানে আমরা সেই কার্যালয়ে উপস্থিত আছি। আমি স্বামী দিগ্বিজয়ানন্দ, আমার ডান দিকে আছেন শ্রীমৎ স্বামী শুদ্ধাত্মানন্দজি মহারাজ, বাংলাদেশ প্রণব মঠের সহসভাপতি। তারপরে আছেন ব্রহ্মচারী শ্যামল মহারাজ, উনি রামনাথপুর বা গাজীরহাট প্রণব মঠের বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করছেন। এবং সেই সাথে এখানে উপস্থিত আছেন ব্রহ্মচারী বলরাম মহারাজ, সহকারী অধ্যক্ষ প্রণব মঠ নওগাঁ। আমরা এখন বর্তমানে 4 জন সন্ন্যাসী ব্রহ্মচারী এখানে উপস্থিত রয়েছি। ভক্তদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই প্রণব মঠের কার্যালয় থেকে আমরা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছি। বর্তমানে বাড়ি বাড়ি কিছু অনুষ্ঠান হচ্ছে, ডোর টু ডোর। কেননা গুরু মহারাজের একটা বাণী আছে, कठोर तपसाधना से शरीर में जीवन में जो महाशक्ति का आविर्भाव हुआ है, यही महाशक्ति समग्र जातियों के महामुक्ति लाने में समर्थ हुआ है। तुम जाओ घर घर में, आबाल वृद्ध वनिता सभी को इस महाशक्ति के संस्पर्श में ले आओ। गुरु महाराज साधनाय सिद्धि लाभ करे बोलेছিলেন, কঠোর তপসাধনায় এই শরীরে এই জীবনে যে মহাশক্তির স্ফুরণ ঘটিয়াছে, সেই মহাশক্তি সমগ্র জাতির মহামুক্তি আনানোর সমর্থ। যাও তোমরা ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যেয়ে আমার কাছে আবাল বৃদ্ধ বনিতা সকলকে আমার কাছে ডেকে নিয়েছো। আমরা বর্তমানে সেই কাজটা শুরু করেছি। আমরা ডোর টু ডোর যাচ্ছি, যেখানে 10 জন লোক হয় সেখানে আমরা অনুষ্ঠান করছি। পারিবারিক অনুষ্ঠান ইতিমধ্যে আমরা অনেকগুলো করেছি, বাড়ি বাড়ি যাচ্ছি এবং মন্দিরে মন্দিরে যাচ্ছি। কারণ সাতক্ষীরা শহরে প্রণব মঠের কোন প্রচার ছিল না, এই কারণে। তো আজ এই সংক্ষিপ্ত জায়গাতে আমাদের এখানে কয়েকটি ঘর রয়েছে, একটু পরে আপনারা সেগুলো দেখতে পারবেন যে এখানে কতগুলো ঘর রয়েছে। এখানে অন্তত আমরা কিছু ভক্তদের আশ্রয় দিতে পারবো। আজ আমরা 4-5 জন সন্ন্যাসী এসেছি, তাদের থাকার ব্যবস্থা আছে, এখানে রান্নার ব্যবস্থা আছে। অন্তত কিছু ভক্ত এলে আমরা এখানে একটু বসার জায়গা দিতে পারবো। এটা উদ্দেশ্যে এই বাড়ি নেওয়া হয়েছে এবং গুরু মহারাজের ইচ্ছাতেই আমরা এটা পেয়েছি। গুরু মহারাজের শ্রীচরণে আমাদের শত সহস্র কোটি প্রণাম। তিনি যেন আমাদের শক্তি দেন,
বাংলাদেশ প্রণব মঠকে যেন আমরা সম্মুখে এগিয়ে নিতে পারি। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রণব মঠের বাংলাদেশের সন্ন্যাসীরা কিন্তু থেমে নেই। আমরা যতটুকু পারি, ঠাকুর আমাদের যতটুকু শক্তি দেবেন, আমরা ততটুকুই কাজ করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। ওম গুরু কৃপা হি কেবলম। গুরু মহারাজ জি কি জয়। ওই সে বাহিরের হলুদ গেট, ওই গেট হয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই আমরা ভেতরে প্রবেশ, এই শুরুতে প্রথমেই হচ্ছে ডাইনিং প্লেস, খাবার জায়গা। আর এটা হচ্ছে রান্নাঘর। এই আমাদের হচ্ছে হিরেন বাবু রান্না করছে। আমরা এখন একটা রুম দেখানো হলো। এই রুমে স্বামীজি আছেন। স্বামীজি এখন লেখাপড়া করছে। এই রুমে স্বামীজি হচ্ছে লেখাপড়া করছে, মহারাজ ডায়েরি লিখছেন। আর একটা রুম আছে, এইখানে একটা রুম। এই মন্দির রুম বাদে হচ্ছে এখানে আমাদের 1 2 3 4টা রুম ডাইনিং রুম। তো ভক্ত হলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গুরু কৃপা।